আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা আনার আবুল কাসেম। গতকাল সমাবেশের সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় নগর নেতৃবৃন্দ, সম্মুখে উপবিষ্ট বিভিন্ন থানা ওয়ার্ডের দায়িত্বশীলরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা সংক্ষেপ, আমরা একত্রে যুদ্ধ করেছিলাম যে বৈষম্যের জন্য। এই বৈষম্যের শিকার হয়েছে দীর্ঘ 54 বছর। আবার 24 সে আন্দোলন হয়েছে এই বৈষম্যের জন্য। আপনারা একত্র দেখেন নাই, 24 দেখেছেন। অথবা আমি বলবো, যদি 24 থেকে শিক্ষা না নেন তাহলে ইতিহাস তার গতিতেই চলবে। আবার স্বৈরাচার যেই পথে গেছে আপনাদের সেই পথে যেতে হবে ইনশাআল্লাহ। আজ আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মুক্তিযোদ্ধার কমান্ডার মেজর জিয়ার ছেলে, আমি আশা করি আপনার মাধ্যমে আমাদের এই দেশের বৈষম্য দূর হবে। মুক্তিযোদ্ধার যে জন্য যুদ্ধ করেছিল তা পূরণ হবে। এই 24-এ যে জন্য রক্ত দেওয়া হয়েছিল তাও আপনার মাধ্যমে ইনশাআল্লাহ আশা করি বাস্তব হবে। আজ অনুরোধ করবো আপনাকে আপনার পিতার অনুসরণ করুন, অন্যথায় এই দেশের মানুষ কিন্তু তার অধিকার আদায়ের জন্য তার শেষ রক্তবিন্দু দিকেও ভুল করে না। আপনি 71 দেখেন নাই, 24 দেখেন নাই, বাইরে ছিলেন, কিন্তু অনুরোধ করবো 71 এবং বাইরে কেন হয়েছিল, কি হয়েছিল আপনি বুঝেন। এই বোঝা অনুযায়ী কাজ করেন, অন্যথায় হাসিনার মতো যদি আপনাকে এই দেশে যেতে হয়, এটা আপনাদের জন্য আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক হবে। আমি আশা করি সরকারকে আপনি আমরা শুভবোধ হবে, উদয় হবে। এই যে আমাদের 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই জন্য এই অধিকারগুলো আপনি আদায় করে মেনে নেন, অন্যথায় এই দেশের মানুষ প্রয়োজন হলে আবার রাজপথে থাকবে, আন্দোলন করবে, প্রয়োজনে যুক্ত হবে। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।